হ্যালো ভিউয়ার্স ও আমার লাভলি অডিয়েন্সরা যে যেখান থেকে বসে আমার ব্লগসটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ব্লগসে থাকতেছে আপনাদের যাতে চুলকানি চুলকানি এটা খুব তীব্র চুলকানি, যে চুলকানি বডিতে হয়তো বা ইনফেকশন হয় বা বডিতে স্কারবিস জাতীয় যে সমস্যাটা থাকে এই সমস্যাটা হয়। তো এই সমস্যা থেকে কি করে মুক্তি পাবেন, বা গোসলের সময় দেখা গেছে আপনারা একটা সাবান ইউজ করেন, দেখা গেছে আপনারা, আমরা সাধারণত যে অন্যান্য সাবানগুলো হয় গায়ে দেওয়ার জন্য আমরা বিশেষ করে ইউজ করি, তো এই সাবানগুলোই সাধারণত আমরা চুলকানি বা অ্যালার্জির ভিতরে ইউজ করে থাকি। কিন্তু আসলে চুলকানির ভিতরে এই অ্যালার্জি জনিত সাবানটা ইউজ করাটা একটা নিতান্তই ভুল। আর এই ভুলটা থেকে কিভাবে আপনারা শোধন করে নিবেন তারই উপরে বেস করে আজকে আমার এই ব্লগসটি নিমাই ব্লগস পেজ থেকে আপনাদের জন্য। তো আমার আজকের ব্লগসে থাকতেছে আপনাদের জন্য চুলকানির সমস্যা যাদের, তাদের জন্য একটা সাবান, মানে একটা সপ, যেটাকে বলে ইংলিশে বলে সোপ আর বাংলায় যেটাকে বলে সাবান। তো আসলে আজকে আমি একটা সাবান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সাবানটা হচ্ছে স্কোয়ারের একটা কিটোকোনাজল একটা সাবান। এতদিন কিটোকোনাজল শ্যাম্পু সম্পর্কে শুনছেন, বাট সাবান সম্পর্কে হয়তো শুনেন নাই। তো আজকে একটা সাবান নাম সিলেক্ট প্লাস, দেখেন সিলেক্ট প্লাস কিটোকোনাজল সাবান। তো এই কিটোকোনাজল সাবানটা যাদেরই মূলত খুশকি পাঁচটা গায়ে অ্যালার্জি জনিত সমস্যা হয়ে থাকে, তো অডিয়েন্সরা আপনারা চাইলেই কিন্তু এই ধরনের সাবানগুলো ইউজ করতে পারবেন না। কারণ আপনারা যখন গায়ে দেওয়ার সাবান ইউজ করবেন, এই সাবানগুলো সাধারণত বিশেষ করে ক্ষার থাকে, ক্ষার থাকার কারণে এই সাবানগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন না। যদি আপনি চুলকানির জায়গায় এই সাবানটা আপনারা ইউজ করেন, তো দেখা গেছে হবে কি আপনাদের চুলকানিটা আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এবং ইনফেকশনের মাত্রাটা আরো বেড়ে যাবে। তো এই ইনফেকশন যাতে না হয় এবং চুলকানির প্রবলেম থেকে যাতে আপনারাও যাতে মোটামুটি মুক্তি পান, তারই আলোকে বেস করে আজকে এই সাবানটা আপনাদেরকে আমার ব্লগস থেকে থাকতেছে। সাবানটার নাম হচ্ছে সিলেক্ট প্লাস একটা সোপ, যেটা আপনার চুলকানির সাবান। এটার মেইন জেনেরিক নেমটা হলো কিটোকোনাজল। কিটোকোনাজল মূলত আসলে চুলকানির জন্যই বিশেষ করে বেশি ব্যবহার করা হয়। তো কিটোকোনাজলের আপনার অনেক ধরনের বাজারে অনেক ব্র্যান্ডের শ্যাম্পু আছে, যে শ্যাম্পু গুলো চাইলে আপনারা বাজার থেকে কিনে ইউজ করতে পারেন। এখন অনেকে আবার শ্যাম্পু ইউজ করতে চান না, তো অনেকে সাবান ইউজ করতে চান। তো এই যারা সাবানগুলো ইউজ করবেন, তো কিটোকোনাজলের একটা সাবান যেটা এই সিলেক্ট প্লাস একটা সাবান, তো এই সাবানটা মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর। এই সাবানটা যদি আপনি ইউজ করেন, আপনার বডিতে যে ইনফেকশন আছে অল বডিতে আপনারা এই সাবানটা ইউজ করবেন। যেখানে যে আপনাদের খুজলি, গোটা চুলকানি, অ্যালার্জি এবং দাউদ জনিত সমস্যা যেটাই থাকুক না কেন, যে প্রবলেমটাই থাকুক না কেন, এই প্রবলেমটাতে আপনি এই সাবানটা ইউজ করতে পারবেন। এই সাবানটা এমন একটা সাবান, মূলত এটা চুলকানি কমানোর জন্য এবং আমরা খুশকি পাঁচটা গুলো সারানোর জন্য একটা সাবান। যে সাবানটার ভিতরে মূলত এটা একটা ডালিম ফরম্যাটে, দেখেন ডালিমের ফ্লেভার দেওয়া এই সাবানটার ভিতরে। তো আপনারা চাইলে এই সাবানটা অনায়াসে বাজার থেকে, যাদের এই খুশকি পাঁচটা আছে তারা ফার্মেসি থেকে কিনে এটা ইউজ করতে পারেন। কারণ এই সাবানটার ভিতরে এটা ফেস এবং বডি বডি সোপ বার, যেটাকে আপনি চাইলে আপনার প্রবলেমের জন্য এটা আপনি অনায়াসে এটা ইউজ করতে পারেন, একজন ডক্টর পারমিশন ছাড়াও চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। কারণ যাদের এই চুলকানি খুশকি পাঁচটা আছে তারা যে কেউ চাইলে এই সাবানটা ইউজ করতে পারেন। এই সাবানটা মূলত অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ফাঙ্গাল ফর্মুলায় তৈরি, অ্যান্টি ফাঙ্গাল ফর্মুলায় এই সাবানটা তৈরি। এই সাবানটা মূলত অ্যান্টি ফাঙ্গাল ফর্মুলায় তৈরি। অ্যান্টি ফাঙ্গাল হলো আপনার স্ক্যাবিক জনিত যত ধরনের প্রবলেম থাকে এই সাবানটা তারই উপকার করে, তারই কাজ করে। তা আপনাদের যাদের এই ধরনের চুলকানি আছে, আপনারা মেডিসিন তো সাথে খাবেন, কিন্তু বাট গোসলের সময় যে সাবানটা আপনারা ইউজ করবেন, এই সাবানটা আপনার গায়ে দেওয়া সাবান এই চুলকানির ভিতরে আপনারা ইউজ করতে পারবেন না। যাদের এই খুশকি পাঁচটা আছে তারা বিশেষ করে এই সাবানটা ইউজ করতে পারবেন না। গায়ে দেওয়ার সাবান যেমন কসকো, লাক্স বা আদার ধরনের অনেক ধরনের সাবান, গায়ে দেওয়ার সাবান আছে যেগুলো আপনারা আপনাদের বাসা বাড়িতে নিত্য প্রয়োজনীয় দিনে ইউজ করেন, বাট চুলকানি অ্যালার্জি প্রবলেমে এই জিনিসটা আপনারা ইউজ করতে পারবেন না। তো এই ইউজ না করতে পারার কারণে যে সাবানটার কথা আমি পরিচয় করে দিলাম, এই সাবানটা আপনারা চাইলে ইউজ করবেন। কারণ এই সাবানটা বাজারের একটা সব থেকে বেস্ট এবং ব্র্যান্ডাবল সাবান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর। স্কোয়ার সর্বদা সবসময় ভালো জিনিসই বাজারে বের করেন। তো এই সাবানগুলো আপনারা চাইলে বাজার থেকে কিনে, যাদের খুশকি পাঁচটা চুলকানি আছে, তো আপনারা ইউজ করতে পারেন। তো আমার ব্লগস থেকে ভিউয়ার্সদের আপনাদেরকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা বড়দা সর্বদা আমার পেজে এবং আমার ইউটিউব প্রোফাইলে আপনারা অনেকেই আপনারা আমাকে নক করেন, বা ছোটখাটো টিপসের জন্য, অনেক ছোট ছোট নিত্য প্রয়োজনীয় টিপসের জন্য আমাকে নক করেন। তো সেই সকল ভাইয়াদের আপুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
আর এরকম ছোট ছোট অনেক অথেন্টিক টিপস পেতে চাইলে আপনারা আমার ব্লগসটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাথে বেল বাটিটা বাজিয়ে দিবেন যেন সকল ধরনের টিপস গুলো আপনাদের চ্যানেলে চলে যায়। তো আমার ভিউয়ার্সরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাভলি অডিয়েন্স এবং ভাইয়ারা, আপুরা এবং আমার সকল ফ্রেন্ডসরা, তোমাদেরকে বলতেছি ভাইয়ারা এবং আপুরা, তোমরা যারা এই শীত আসতেছে, এই শীতে তোমরা যারা এখন পর্যন্ত তোমাদের বাচ্চাদেরকে কৃমির ওষুধ দাও নাই, তো সো প্লিজ তোমরা তোমাদের বাচ্চাদেরকে, বয়স যদি ঠিক হয়ে থাকে 1.5 বছরের উপরে বা 2 বছর হয়ে থাকে, তাহলে অবশ্যই বাচ্চাদেরকে কৃমির ওষুধ দিয়ে দাও। কারণ এই শীতে কৃমির ওষুধটা একটু দিতে হয়, কারণ শীতে বাচ্চারা যখন কৃমির ওষুধ খায় তখন তাদের পেটে কোনো সমস্যা তৈরি করে না। কিন্তু গরমের সিজনে যখন তোমরা কৃমির ওষুধ বাচ্চাদেরকে দিতে চাও বা দেও, তখন বাচ্চাদের পেটের ভিতরে মুচড়ামুচড়ি করে, বাচ্চারা বমি করে। তো সো এখন তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, যাদের কৃমির প্রবলেম আছে, বাবুদের কৃমির প্রবলেম আছে, তোমরা বাচ্চাদেরকে দুধের সাথে চিনি মিক্স করে খাও। ওসব বাচ্চাদের তো অনায়াসে মনে করো কৃমি হয়ে যায়। আর বড়দেরও তো ব্যবস্থা আছে, যাই বড়দের নিয়ে আজকে বলবো না, শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে বলবো। যাদের যাদের আপুরা তোমাদের বাচ্চারা কৃমির সমস্যায় ভুগতেছে, তোমরা চাইলে সব কৃমির ওষুধ খাওয়াতে পারবে না। তার একটাই কারণ হচ্ছে, তোমার বাবুর এইজ বুঝে, মানে বয়স বুঝে তোমাকে কৃমির ওষুধ দিতে হবে আপুরা। তো তোমরা যারা বাচ্চাদেরকে কৃমির ওষুধ দিবা, সো একটু জেনে বুঝে দিবা। কারণ বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কৃমির ওষুধ আছে, ম্যাবেন্ডাজোল আছে, অ্যালবেন্ডাজোল আছে, তো বেশ কয়েক ধরনের আছে, আবার কৃমির সিরাপও পাওয়া যায়। তো তোমরা যারা কৃমির ওষুধ দিবা, তোমাদের বাচ্চারা 2 বছরের উপরে, তাদেরকে সাধারণত এই ডিলেন্টিন অথবা ম্যালফিন এই জাতীয় 2টা কৃমির ওষুধ বাজারে আছে, যেটা এভেলেবেল সচরাচর পাওয়া যায়। তোমরা চাইলে এই ধরনের কৃমির ওষুধ আজকে 1 চামচ, 7 দিন পরে 1 চামচ বাচ্চাদেরকে দিতে পারো, এটাতে কোনো সমস্যা নাই। তো অবশ্যই সেটা 2 বছরের পরে দিবা, 2 বছরের আগে দিবা না। 2 বছরের পরে কৃমির ওষুধটা খেতে দিবা। আর কৃমির ওষুধ খেলে সাধারণত অবশ্যই পরিবারের সবাই মিলে খেতে হয়। তো যাদের যাদের এখনো কৃমির ওষুধ ঘরে খাওয়া হয় নাই, তোমরা চাইলে ভাইয়ারা কৃমির ওষুধ দিতে পারো। এতে করে দেখা যাচ্ছে তোমার বাচ্চার পেটটা পরিষ্কার হয়ে যাবে। আর কৃমি যদি থাকে পেটে, তাহলে কিন্তু বাচ্চা খাওয়া দাওয়া খাবে না, বাচ্চার ক্ষুধামন্দা থাকবে। তো সো যারা যারা এখন এই প্রবলেম বাচ্চাদেরকে নিয়ে ভোগ করতেছো, তারা চাইলে আমি যে 2টা কৃমির ওষুধের কথা বলছি, এই 2টা ওষুধ তোমরা চাইলে অনায়াসে দিতে পারো। 1 নম্বর হলো ডিলেন্টিন, 2 নম্বর হলো মেলফিন। একটা বেক্সিমকো কোম্পানির, একটা হলো রেনেটা কোম্পানির। এরাই কৃমির ওষুধের মধ্যে আপাতত মোটামুটি একটু জনপ্রিয়। তো সো ভালো থাকবা। আর এই বিষয় নিয়ে কেমন কোনো কথা বলবো না। নিমে ব্লগ পেজ থেকে যারা এখনো ফলো এবং শেয়ার দাও নাই, তারা চাইলে ফলো এবং শেয়ার দিয়ে রাখবা, নতুন নতুন এরকম ছোট ছোট কিছু টিপস এর জন্য। নিমাই ব্লগস মানে হলো হেলথ টিপস, স্বাস্থ্য বিষয়ক টিপস।